রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য বিএনপি নেত্রীর মানুষ পুড়িয়ে মারার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এসব কাজের জন্য খালেদা জিয়ার বিচার একদিন বাংলার মাটিতে হবেই বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিশ্ব নারী দিবস 2015 উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে। নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে এবারের নারী দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, তার সরকার যখন নারী সহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করছে, তখন একজন নারী হয়ে বিএনপি নেত্রী দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছেন। যে প্রধানমন্ত্রী থাকতে পারে, দেশের দায়িত্বে থাকতে পারে এবং বিরোধী দলের নেতা ছিলেন, তাহলে সে কি করে এদেশের জনগণকে এভাবে পুড়িয়ে মারতে পারে? তার নিজের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য এদেশের মানুষকে পুড়িয়ে মারার অধিকার তাকে কে দিয়েছে? সেটাই আমার প্রশ্ন। এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক। ওনার আন্দোলনে যখন জনগণ সাড়া দেয় না, ওনার অবরোধ হরতাল হয় না, উনি মানুষ পুড়িয়ে মেরে মানুষকে একটা ভয় ভীতি দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং দিনের পর দিন। নারী উন্নয়নে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, নারী উন্নয়ন নীতি 2011 প্রণয়ন করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারই নারী বিচারপতি নিয়োগ দিয়েছে। সশস্ত্র বাহিনীতে নারীদের অংশ নেওয়ার সুযোগও তার সরকারই করে দিয়েছে। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক নারীদের এই অগ্রযাত্রা দেখতে চায় না বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। উনি ছেলের শোক ভুলে যে মানুষ পোড়ানোর কাজে ব্যস্ত। এই মানসিকতার লোক বাংলাদেশের ক্ষমতায় ছিল, এটা ভাবতেও অবাক লাগে। আইন মানে না, বিচার মানে না, আদালত মানে না, কোর্টের রায় মানে না। আমার সত্যি খুব অবাক লাগে। যাও, আমি শুধু এইটুকু বলবো যে এই ধরনের জঘন্য অপরাধ যিনি করে যাচ্ছেন, তার বিচার একদিন ইনশাল্লাহ বাংলাদেশে হবে, এতে কোনো সন্দেহ নেই। পরে নারীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো আজ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জাতিসংঘ 1975 সাল থেকে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে। তামান্না জেনিফারের রিপোর্ট। এভারেস্টের শীর্ষ ছুঁয়ে দেখা, দেশ রক্ষার দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা, কখনো বা মমতাময়ী মা। যে কোনো পরিস্থিতিতেই সফলতার পথে এগিয়ে চলছে নারী। সময়কে পেছনে ফেলে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চেষ্টা করছেন আজকের নারীরা। নারী শ্রমিকদের দুঃসাহসিক অধিকার আন্দোলনের কারণেই 8ই মার্চ বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশে নারীর অধিকার রক্ষার বিষয়ে বিভিন্ন আইন প্রণয়ন করা হলেও পরিবার ও কর্মক্ষেত্রে তার মূল্যায়ন কতটুকু? নারীরা যারা অবহেলিত তাদেরকে জেনে বাহিরের ভিতরের যারা যে যেখানে আছে সবাই যেন নারীদেরকে সম্মান দেয়। এখন তো প্রতিযোগিতার যুগ, যার জন্য সবারই দরকার আছে। স্বামী বলে যেন ভালোভাবে দুজনে চাকরি করলে ভালোভাবে চলতে পারবো, 2 টাকা আয় থাকবো, ভালোভাবে ছেলে মেয়ে সুখ শান্তিতে খাইতে পারবো। অনেকের চোখে প্রবলেম হলে আমার চোখে ভালো থাকলেই ভালো। আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই এবং প্রতিষ্ঠিত হতে চাই, এই আর কি, যাতে আমার সংসারে হাল ধরতে পারি। একটা মেয়ে শুধু সংসারে না, সবকিছুই দেখাশোনা, শুধু মানে বিশেষ করে ছেলে মেয়েদের ওদের লেখাপড়া সবকিছুই মানে নির্ভর করে তার মায়ের উপর। কর্মক্ষেত্রে এই অংশীদারিত্বের মর্যাদা নারী দিবসের একটি দিনের পরিধি ছাপিয়ে হয়ে উঠবে প্রতিদিনের অঙ্গীকার। এখন সেই সুদিনের অপেক্ষা। একটা দিন করলে হবে না, এই দিনে যে অঙ্গীকারগুলো করবে সেটা যদি যখন পর্যন্ত প্রয়োগ না হবে তখন পর্যন্ত কিন্তু আমরা এটার ফলটা পাবো না। সব জায়গায় কিন্তু মেয়েরা হয়রানির শিকার হচ্ছে, অতএব সেখানে আমাদের আইন থেকেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। এই কমিটমেন্টের জায়গায় একদম তৃণমূল থেকে উপরের পর্যন্ত প্রত্যেকের কিন্তু এই একটা সেখানে সুশাসনটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জিং। নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষ শাসিত সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন আজ সময়ের দাবি। শত প্রতিকূলতা সত্ত্বেও অর্থনৈতিক কর্মকাণ্ডে থেমে নেই নারীর এগিয়ে চলা। তাই নারীর আর্থসামাজিক উন্নয়ন ব্যতীত
কোনোভাবেই যে সম্ভব নয় একটি সুষ্ঠু সমাজ, এই অনুধাবন শুধু নারীদের নয়, সব সচেতন মানুষের। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় নারী দিবসের র্যালি বের করে দলটি। র্যালি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। এছাড়াও আলোচনায় অংশ নেন মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা সহ অন্যরা। এ সময় তারা অভিযোগ করেন, দেশে এখন গণতন্ত্র নেই মানুষের কথা বলার অধিকারও। বক্তারা নারীর ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান। পরে মহিলা দলের সদস্যদের একটি বর্ণাঢ্য র্যালি প্রেস ক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী প্রকাশ্য জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া